যারা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখছেন, আওয়ামী লীগ যেভাবে বাংলার ইতিহাসে মুসলিম লীগ হয়ে গেছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, যারা সংস্কারের বদলে বিচারের বদলে আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করবার বদলে লুটপাটের রাজতন্ত্র কায়েম করছে, তাদেরকে মনে করিয়ে দিতে চাই মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন। আওয়ামী লীগ মুসলিম লীগের ইতিহাস থেকে শেখে নাই বলে 60-এর দশক আবার 24-এ এসে হাজির হয়েছে। ঠান্ডা মাথায় একটা পাবলিক স্ক্রিনে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে, এই কাজটা তিনি করছেন বা এত বড় দুঃসাহস কি একটা সাধারণ ক্লার্ক, একজন সাধারণ মানুষ, কিন্তু তার এটা হয়েছে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। যারা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখছেন, আওয়ামী লীগ যেভাবে বাংলার ইতিহাসে মুসলিম লীগ হয়ে গেছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, যারা সংস্কারের বদলে বিচারের বদলে আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করবার বদলে লুটপাটের রাজতন্ত্র কায়েম করছে, তাদেরকে মনে করিয়ে দিতে চাই মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন। আওয়ামী লীগ মুসলিম লীগের ইতিহাস থেকে শেখে নাই বলে 60-এর দশক আবার 24-এ এসে হাজির হয়েছে। বাংলাদেশটা কারো বাপের না, সেটা 800 বছর আগে লক্ষণ সেনকে এই দেশের মানুষ যেভাবে বুঝিয়ে দিয়েছিল, 2024 সালের জুলাই এবং আগস্টে শেখ পরিবারকে আবার বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ কারো বাপের না। শেখ পরিবারের কাছে এই বাংলাদেশ 72 থেকে 75-এও ইজারা দেওয়া হয় নাই, 16 বছর ইজারা দেওয়া হয় নাই, আগামীতেও দেওয়া হবে না। বাংলাদেশের ইতিহাসের 800 বছরের পরে 2024 সালের গণ অভ্যুত্থানে যে ঘটনাটা ঘটে গেছে, সেটা হচ্ছে লক্ষণ সেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আসন্ন সেনাবাহিনীর ভয়ে নদিয়ার প্রাসাদ থেকে পিছনের দরজা দিয়ে যেভাবে পালিয়ে গিয়েছিলেন, গত 800 বছরে এই বাংলার আর বঙ্গীয় জমিনের দ্বিতীয় উদাহরণ তৈরি করেছেন হচ্ছে বাংলার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার নায়ক, শেষ বংশের শেষ উত্তরাধিকারী বেগম লক্ষণ সেন। 2024 সালে পিছনের দরজা দিয়ে নেতা কর্মীদেরকে লক্ষ লক্ষ অবরুদ্ধ এবং অনিয়ন্ত্রিত অবস্থায় রেখে পালিয়ে ওনার প্রভুর দরবারে গিয়ে প্রমাণ করেছিলেন 800 বছরের ব্যবধানে আমরা নতুন করে আরেকজন লক্ষণ সেন পেয়েছিলাম, এবং যেই লক্ষণ সেনের উত্তরসূরি হচ্ছে সেই দিল্লির প্রজাতন্ত্রের যারা শাসক ব্যবস্থা কায়েম করেছিলেন, যারা নমরুদ এবং ফেরাউনের উত্তরসূরি ছিলেন, যারা কারবালার ময়দানে মুসলিমদেরকে হত্যা করে পৃথিবীর ইতিহাসে ঘৃণিত জঘন্যতম নামে পরিচিত হয়েছিলেন, সেই লক্ষণ সেনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের নতুন করে গণপ্রজাতন্ত্র গড়বার যে আকাঙ্ক্ষা, যে 71 সালে আমার লড়াইটা ছিল, যে লড়াইটা বাস্তবায়িত হয় নাই, সেই অবাস্তবায়িত লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের শত শত তরুণ যুবক, রিক্সাওয়ালা, কাজের লোক, বুয়া থেকে শুরু করে শিশু পর্যন্ত শহীদ হয়ে নতুন বাংলাদেশ গড়বার যেই চৈতন্যকে জাগরণ করে দিয়ে গেছে, সেই চৈতন্যের প্রথমতম স্লোগান ছিল দেয়ালে দেয়ালে, যে শহীদ আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপের না, অতএব বাংলাদেশটা কারো বাপের না। সেটা 800 বছর আগে লক্ষণ সেনকে এই দেশের মানুষ যেভাবে বুঝিয়ে দিয়েছিল, 2024 সালের জুলাই এবং আগস্টে শেখ পরিবারকে আবার বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ কারো বাপের না। শেখ পরিবারের কাছে এই বাংলাদেশ 72 থেকে 75-এও ইজারা দেওয়া হয় নাই, 16 বছর ইজারা দেওয়া হয় নাই, আগামীতেও দেওয়া হবে না। যারা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখছেন, আওয়ামী লীগ যেভাবে বাংলার ইতিহাসে মুসলিম লীগ হয়ে গেছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, যারা সংস্কারের বদলে বিচারের বদলে আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করবার বদলে লুটপাটের রাজতন্ত্র কায়েম করছে, তাদেরকে মনে করিয়ে দিতে চাই মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন। আওয়ামী লীগ মুসলিম লীগের ইতিহাস থেকে শেখে নাই বলে 60-এর দশক আবার 24-এ এসে হাজির হয়েছে। দেখেন, ঘটনাটা আমার কাছে দুই রকম রেজাল্ট আসছে। তো আমি আমার ব্যক্তি মতামত দিচ্ছি, এর পাশাপাশি আপনারা যথেষ্ট বিচক্ষণ, আমাদের ইউটিউব এবং ফেসবুকে যারা মানে বিশ্লেষকরা আছেন, মাশাআল্লাহ সব বিষয়ে আপনাদের যথেষ্ট জ্ঞান আছে। হ্যাঁ,
তো আসুন দেখি, আপনাদের জ্ঞান ঝাড়া শুরু করুন কমেন্টের মধ্যে। গতকালকে হঠাৎ করে একটা বিরল ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে খুলনায় রেল স্টেশনের সম্ভবত কি বলে যে স্টেশনের সামনেই একটা স্ক্রিন ছিল, রানিং লেখাগুলো মুভমেন্ট হয়, আপনারা দেখছেন এটা না, যে এখানে একটা বার্তা আসছিল, ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। এর পাশাপাশি আরেকটা বার্তা ছিল, শেখ হাসিনা ফিরে আসবে। আপনি শব্দগুলো খেয়াল করেন, ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে। এই ঘটনা নিয়ে রাত্রে যে উত্তেজনা হয়েছে, আসলে বিষয়টার পিছনে কারা, একটু গভীরভাবে যদি মনোযোগ দিয়ে দেখতে মনে হয়, ইয়েস এটা আওয়ামী লীগের কাজ অথবা এটা ছাত্রলীগ যুবলীগের কাজ হতেও পারে, কিন্তু আমার কাছে কনসেপ্টটার মধ্যে একটু ডিফারেন্ট ফিল আছে। আমরা এখানে যদি গভীরভাবে দেখি, আটককৃত যে ব্যক্তি, ওনার নাম হচ্ছেন আসলাম হোসেন ওরফে অফিস সেন্টু। ডিজিটাল স্ক্রলিংয়ের বিষয়গুলো তিনি কন্ট্রোল করেন, মানে ওই স্ক্রিনে কি লেখাগুলো চলবে কি চলবে না, এই দায়িত্বটা তার হাতে। তো তিনি কি রাজনৈতিক কোনো ক্যারেক্টার? না, তিনি রাজনৈতিক কোনো ক্যারেক্টার না। এখন ঘটনা প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে এই ঘটনায় জড়িত সেন্টুকে যখন আটক করেছে পুলিশ, খুলনার রেলওয়ে পুলিশের ওসি তিনি বলছেন, বিষয়টি দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটা বন্ধ করেছে, আর আমরা স্থানীয় জনতা, রেল স্টেশন কর্তৃপক্ষ এই সেন্টুকে আটক করে আমরা হেফাজতে নিয়েছি। এখন সেন্টুর মতন একজন ব্যক্তির বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মাথার তার তোর যদি ছিঁড়া না যায়, এই লোকটাকে দেখা মনে হচ্ছে না সে মাদকাসক্ত, সে কি কাজটা করছে? আমার কিন্তু এখানে দুইটা মতামত আছে। একটা মতামত আছে, আমার ধারণা কেন জানি আর কি, মানে সোজা জিনিস মাঝে মাঝে বাঁকা যায়, যে সেন্টুর চাকরি খাওয়ার জন্য হতে পারে তার কোনো সহকর্মী অথবা সামহাউ ইন্টারেস্টেড পিপল এই লেখাটা দিয়ে দিছে, যেহেতু এটা তার দায়িত্বে। এখন এই ভিডিও চ্যানেলটা আমার, কিন্তু আমার ভিডিও নিয়ে অনেকেই চুরি করে ছাড়ে না, ইউটিউবে, টিকটকে। আমার কোনো আইডি নেই টিকটকে, এমআই শামীম নামক যেই ইয়াটা, এটা আমার না। তো সেখানে আপনারা অনেকেই দেখছেন আমার ভিডিওগুলো, তাই না? ধর্ম একদিন, শামীমেরও ধর্ম, যাই হোক। তো ফেসবুক এবং ইউটিউবে যারা আমাদের ভিডিও ছাড়া, আপনি দেখবেন এই যে ট্রাভেল এজেন্সি একটা আছে, দুবাইয়ের ভিসা নিয়ে আমার ভিডিও ছাড়ে, বাটপার ভাই, আমার ভিডিওর উপর এরা নাম্বার দিয়ে দিচ্ছে। আপনারা মনে করতেছেন কি যে ভিডিওটা নিশ্চয়ই নাইম বে নাম্বার দিছে, কিন্তু আমি কোনো এই কোম্পানি এজেন্সির দালালি করি না। ওইসব ভুয়া ভিডিও দেখা আমার ভিডিও ঠিক আছে, কিন্তু এখানে নাম্বার দিয়ে বলতেছে নাইম ভাই এই নাম্বার দিছে। বুঝতে পারছেন যে চাইলে প্রযুক্তিকে ব্যবহার করে অনেক কিছু করা যায়। তো সেন্টুর যে নমুনা দেখছি, মনে হয়েছে যে এই লোক কোনো মাতাল বা মাদকাসক্ত ক্যারেক্টার না। ঠান্ডা মাথায় একটা পাবলিক স্ক্রিনে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে, এই কাজটাকে তিনি করছেন? বা এত বড় দুঃসাহস কি এই একটা সাধারণ ক্লার্ক, সাধারণ একজন মানুষ, কিন্তু তার এটা হয়েছে? আমার ধারণা হয় নাই। এর বাইরে ঘটনা কি ঘটতে পারে? সেন্টুর সাথে কারো শত্রুতা থাকতে পারে, যেহেতু এটা তার দায়িত্বে আছে। সো এখানে যা চলবে সব কিছু কিন্তু সেন্টুর উপর দিয়ে যাবে, এই জিনিসটা কেউ জানতো, যার কারণে এই কাজটা করছে। অথবা এমনও হইতে পারে যে সত্যিকার পক্ষেই ছাত্রলীগ এটা করছে, অথবা আওয়ামী লীগের কোনো কর্মী করছে, কিন্তু এইটা কইরা কি আসলে কোনো কিছু এখানে অর্জন করার ছিল না? এটা দেখার পর এখানে একটা রায়ট ঘটবে, এটা সবাই জানে। আর এই ঘটনায় অভিযুক্ত হয়ে যাবে সেন্টু, এটাও সবাই জানে, কারণ এই জিনিসটার কন্ট্রোলিং তার হাতে, পাসওয়ার্ডটা তার কাছে থাকে। এই লোকটা বিপদে পড়বে, কোথাও তো একটা জটলা আছে। যদি তো সেন্টু নিজে ছাত্রলীগ কর্মী, আমি জানি না, যদি তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে ধরে নিব ঘটলেও ঘটতে পারে, কিন্তু এই লোকটা দেখে আমার কাছে যতটুকু কথাবার্তায় মনে হয়েছে যে সামহাউ ট্র্যাপড। এটা আমার ব্যক্তি মতামত, বাট পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, নিশ্চয়ই আসল সত্যটা বের হবে। কারণ আমার কাছে মনে হয় না যে আওয়ামী লীগ এটা করছে, তারপরে আবার আওয়ামী লীগ অনেক সময় কল্পনার বাহিরেও কাজ করে, ঘটনা ঘটাই দেয়, মধ্যরাতে এই ঘটনা ঘটাইতেও পারে, যে একটু জানান দিলাম, দেখাই দিলাম, টুস করে ঢুকে যেতে পারি, তো মানুষের মধ্যে একটু উৎকণ্ঠা উদ্বেগ তৈরি হলো, এটাও হইতে পারে। বাট এটার পারসেপশনটা কম আমার কাছে মনে হয়। তারপরেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, নিশ্চয়ই আসল সত্য বের হয়ে আসবে। ভালো থাকুন। দর্শক, দেখছিলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।